হ্যালো, হ্যালো, ওয়েলকাম টু প্রেফেল এডুকেশন। আ সকলকে প্রেফেল এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ক্লাসগুলো করছিলাম, আ তো তার আজ 2nd পার্টের ক্লাস, অর্থাৎ আমাদের গেম স্পোর্টস বা খেলাধুলার উপর আমরা ফার্স্ট পার্টের ক্লাস অলরেডি করেছি এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি। আ তো আজকে হচ্ছে 2nd পার্টের ক্লাস। এখানে খুব ভালো, ভালো এমসিকিউ কিছু আছে। অর্থাৎ ২০২৫ এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা আমরা পার্ট ধরে, ধরে কভার করছি। ওকে? তো ১ম দেখো আজকের যে প্রশ্ন রয়েছে যে ২০২৭ সালে ভারতের কোন রাজ্যে ৩৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? অর্থাৎ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা মানে হচ্ছে ন্যাশনাল গেমস কোথায় হবে এবং খুব ভালো করে মাথায় রাখতে হবে যেটা ৩৯তম কিন্তু জাতীয় ক্রীড়া। এবং কত সালে অনুষ্ঠিত হচ্ছে দেখো ২০২৭ সালে, এবং এটা অনুষ্ঠিত হতে চলেছে ৩৯তম বলেছে, তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেঘালয়। এবং এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখন পরীক্ষাতে কিন্তু খুব কারেন্ট গুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দেবে তা কিন্তু নয়, একটু পেছন থেকেও দিয়ে দিচ্ছে। তাই তোমাকে যদি ৩৮তমটা দেয় যে ৩৮তম জাতীয় ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তাহলে কিন্তু অবশ্যই করে ৩৮তম দিলে অ্যান্সার হবে উত্তরাখণ্ড। এটা কিন্তু মাথায় রাখবে। উত্তরাখণ্ডে কিন্তু ৩৮তমটা হয়ে গেছে। আর ৩৯তম যেটা সেটা কিন্তু হবে মেঘালয়াতে। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো বলেছে কোন দল ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফি জিতেছে? রঞ্জি ট্রফি আমাদের ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট আমরা জানি এবং প্রচুর ইম্পর্ট্যান্ট একটি ট্রফি, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এই ট্রফিটা। যে রঞ্জি ট্রফি ২০২৪-২৫-এ কোন দল জিতেছে দেখো, অপশন আছে কর্ণাটক, বিদর্ভ, তামিলনাড়ু এবং কেরালা। এখানে অ্যান্সার হবে, খুব ভালো করে মাথায় রাখবে, বিদর্ভ। ঠিক আছে? বিদর্ভ কিন্তু এবারে ২৪-২৫-এ রঞ্জি ট্রফি জিতেছে। এবং বিদর্ভ কোন দলকে পরাজিত করে জিতেছে? না কেরালা। ঠিক আছে? কেরালাকে পরাজিত করে এবারে রঞ্জি ট্রফি জিতলো কোন রাজ্য না বা কোন ক্রিকেট দল? সেটা হচ্ছে বিদর্ভ। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, এবং খেলাটা কিন্তু নাগপুর এর যে স্টেডিয়াম সেখানে কিন্তু হয়েছিল। দেখো বলেছে ২০২৫ সালের কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অ্যাকচুয়ালি হবে নয়, এটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছে বলাটা বেটার। কারণ যেহেতু আমরা 25 হয়ে যাওয়া কারেন্ট অ্যাফেয়ার্স গুলি করছি এবং ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ২৬ সালের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো ২০২৫ সালের কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটা হচ্ছে ভারত, নাকি ইরান, নাকি ইংল্যান্ড, নাকি রাশিয়া? এখানে অবশ্যই করে উত্তর হবে, মনে রাখবে, ইংল্যান্ড। ইংল্যান্ড। ঠিক আছে? এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের এই যে কবাডি বিশ্বকাপ, এই কবাডি বিশ্বকাপ ইংল্যান্ডে হয়েছে, অর্থাৎ আয়োজক দেশ ইংল্যান্ড। কিন্তু যদি বলে জয়লাভ করেছে কোন দেশ, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারত। ভারত কিন্তু কবাডি বিশ্বকাপ জিতেছে এবং দুটো বিভাগেই ভারত জিতেছে। দের বিভাগে বলো বা মেয়েদের বিভাগে বলো, দুটোতেই কিন্তু ভারত জিতেছে। ওকে? এবার আরেকটা কথা এখানে আমি এড করে দিই যে এই যে কবাডি বিশ্বকাপ এটা আয়োজন করেছিল কোন সংস্থা যদি বলি, তাহলে হচ্ছে বিশ্ব কবাডি। বিশ্ব কবাডি সংস্থা আয়োজন করেছিল, বা ওয়ার্ল্ড কবাডি। ঠিক আছে? বিশ্ব কবাডি বা ওয়ার্ল্ড কবাডি, মাথায় রাখবে এটা। ওয়ার্ল্ড কবাডি। ঠিক আছে? কেন এই কথাটা বললাম? এই যে ওয়ার্ল্ড কবাডির আয়োজন করা যে কবাডি বিশ্বকাপ, এইটা কিন্তু হয়েছে কিন্তু ইংল্যান্ডে, এবং যেখানে দুটোতেই কিন্তু ভারত জিতেছে। কিন্তু আরেকটা সংস্থা কবাডি বিশ্বকাপ আয়োজন করে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশন বলে একটি সংস্থা আছে। তারাও কিন্তু কবাডি আয়োজন করে, কবাডি বিশ্বকাপ। ঠিক আছে? কিন্তু তাদের এটা আয়োজন করা নয়। তারা যেটা আয়োজন করে সেটা রিসেন্ট ঢাকা বাংলাদেশে হয়ে গেছে। ঠিক আছে? রিসেন্ট ঢাকা বাংলাদেশে হয়ে গেছে। সেটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশন, আইকেএফ যেটাকে আমরা বলি, এবং সেখানে কিন্তু মেয়েদেরটা হয়েছে ঢাকাতে সেটা, এবং সেখানেও কিন্তু ভারত জিতেছে এবং মেয়েদেরটা হয়েছে এখনো পর্যন্ত। ঠিক আছে? এবং এটা কিন্তু যেটা ঢাকাতে হয়েছে সেটা কিন্তু সেটাও কবাডি বিশ্বকাপই, কিন্তু সেটা আয়োজন করেছিল আইকেএফ, ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশন। সেটা কিন্তু এই বিশ্ব কবাডি বা ওয়ার্ল্ড কবাডি কিন্তু আয়োজন করেনি। এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু পরীক্ষায় যদি তোমাকে দেয় যে ২০২৫ কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে, সেখানে ইংল্যান্ড অপশনে থাকলে অবশ্যই ইংল্যান্ড করবে। আর যদি ইংল্যান্ড না থাকে, ঢাকা অপশনে থাকে, তাহলে অ্যান্সার হিসেবে ঢাকাকে নেবে। ঠিক আছে? কিন্তু জয়লাভ করেছে কোন দল? সবেতেই অ্যান্সার কিন্তু এখন অব্দি ভারত। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে ২০২৫ সালে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কে জিতেছে? দেখো আমরা কি বলব যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের উচিত হচ্ছে যে সেগমেন্ট ধরে, ধরে পড়া। কারণ যত আমরা সেগমেন্ট ধরে, ধরে পড়বো তত কি হবে যে জায়গাগুলো বুঝতে পারবো যে কোন জায়গা থেকে কিরম প্রশ্ন হবে। আরেকটা যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে আ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে অনেকেই আছে যে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স করে। এখন ঘটনাটা হচ্ছে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যেমন মনে রাখতে পারবে না, ১ মাসে যদি তুমি ১৫০ করে কারেন্ট অ্যাফেয়ার্স করো, সেটা কিন্তু মনে রাখা ভীষণ চাপ। তাই তোমাকে খুব বেছে, বেছে যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোই কিন্তু করতে হবে। কারণ অতিরিক্ত শক্ত কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, হার্ড কোনো ইনফরমেশন দিয়ে দিলে এটা এমনিই কেউ পারবে না। এই হচ্ছে ব্যাপার। তাই বেছে করতে হবে এবং পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো করতে হবে। দেখো ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কে জিতেছে দেখো? নিউজিল্যান্ড নাকি ভারত নাকি পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া? এটা তো খুব ভেরি ইজি কোয়েশ্চেন। এটা আমরা প্রত্যেকেই জানি যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অবশ্যই জিতেছে ভারত। তবে যেটা সবথেকে ইম্পোর্টেন্ট যে এইবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কোন দেশ ছিল? আয়োজক ছিল আমরা জানি যে পাকিস্তান। ঠিক আছে? আয়োজক ছিল আমরা প্রত্যেকেই জানি পাকিস্তান। এবং অবশ্যই ইউএই কেন পার্ট হিসেবে ছিল? কারণ এটা আমাদের আর কারোর জানার বাকি নাই যে ইউএইতে খেলাগুলো হয়েছিল ভারতে। যেহেতু ভারত পাকিস্তান যাবে না বলে। কিন্তু মেইন আয়োজক দেশ কিন্তু হচ্ছে পাকিস্তান। আচ্ছা আরেকটা ইনফরমেশন আমি এখানে শেয়ার করে দিই যে ভারত এই নিয়ে কিন্তু ৩ বার, হ্যাঁ? ৩ বার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। ভারত এই নিয়ে কিন্তু ৩ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। ২০০২ এ একবার জিতেছিল, ২০০২ এ, ২০১৩ তে একবার জিতল এবং ২০২৫ এ আবার জিতল। ঠিক আছে? এই নিয়ে ভারত কিন্তু ৩ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। চলো, পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো বলেছে ২০২৫ সালের হিরো এশিয়া কাপ বা এশিয়া কাপ যাই বলো, হিরো পনসাতে হিরো নাম এসছে। অ্যাকচুয়ালি এশিয়া কাপ, হকি, হকিতে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে? অ্যাকচুয়ালি হবে না, এটা হয়েছে বলাটাই বেটার। হয়েছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আমি ভেরি ইম্পোর্টেন্ট বলে দিয়ে গেলাম। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সবথেকে বড় হচ্ছে পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো। পাটনা নাকি রাজগীর নাকি গয়া নাকি দানাপুরা? অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হবে রাজগীর। ঠিক আছে? বিহারের রাজগীরে কিন্তু এশিয়া কাপ হকির হয়ে গেল। ঠিক আছে? বিহারের রাজগীর। এবং রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হয়ে গেছে এবং যেটা সবথেকে ইম্পোর্টেন্ট যে ভারত এখানে কিন্তু জয়লাভ করেছে। এই যে ছেলেদের যে এশিয়া কাপ হয়ে গেছে সেখানে কিন্তু জয়লাভ করেছে হচ্ছে ভারত। এবং ভারত মনে রাখবে যে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে কিন্তু জয়লাভ করেছে। ঠিক আছে? কোন দেশকে বলতো? দক্ষিণ কোরিয়া। আমরা চেষ্টা করছি যে যেগুলো একদম ভেরি ইম্পোর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একদম বেছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে করাবার। কারণ প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স করানোটা আমি কখনোই পছন্দ করি না। যে অতিরিক্ত যেগুলো পরীক্ষায় আসবে না, প্রচুর পরিমাণে ইনফরমেশন একেবারে ঠেসে দেওয়া। কারণ যারা আমরা প্রিপারেশন নিচ্ছি তারা প্রত্যেকেই জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স শয়ে, শয়ে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা ভীষণ চাপ। ঠিক আছে? সো একদম এবং আমাদের পরীক্ষা দিতে গিয়ে যেটা হয় যে ইজি প্রশ্ন আমরা ভুল করে আসছি বা মিডিয়াম টু হার্ড প্রশ্ন আমরা ভুল করে যাচ্ছি। অতিরিক্ত হার্ড, হার্ড প্রশ্নগুলো আ প্রচুর পরিমাণে ইনফরমেশন নিতে গিয়ে। তো আমরা চেষ্টা করছি যে একদম বেছে, বেছে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো তোমাকে যাতে করে ক্লাসে আনা যায়। তো যাই হোক দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে কিন্তু ভারত কিন্তু এখানে জয়লাভ করেছে। এটাও কিন্তু তুমি মাথায় রাখবে এবং এটা কিন্তু আ বিহারের রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে কিন্তু হকির যে বিশ্বকাপ সেটা কিন্তু হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। এবং আমরা পার্ট ধরে, ধরে একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স করব। খেলাধুলা চলছে, এরপরে জাতীয় অ খে ঘটনাগুলো আসবে, তারপরে আন্তর্জাতিক ঘটনা আসবে। ঠিক আছে? তার মাঝে অ্যাওয়ার্ডস যে পুরস্কার একটা পার্ট হবে, এরকম পার্ট করে, করে আমরা করব। যাই হোক, এখানে দেখো খুব ভালো প্রশ্ন একটা। LA মানে হচ্ছে লস এঞ্জেলেস। ঠিক আছে? বা লস এঞ্জেলস। তো লস এঞ্জেলসে বলেছে LA28 মানে এটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে যে লস অ্যাঞ্জেলসে যে অলিম্পিক খেলা অনুষ্ঠিত হবে সেখানে পুরুষ ও মহিলা ক্রিকেটে টুর্নামেন্টে কয়টি দল অংশগ্রহণ করবে? দেখো কত প্রশ্নগুলো দেখলেই তুমি বুঝতে পারবে একেবারে পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো লস অ্যাঞ্জেলসে যে অলিম্পিক্স হবে সেটা ২০২৮ এ হবে। তার আগে তো জেনে নেওয়া ভালো যে ২০২৮ এর অলিম্পিক তাহলে কোন দেশ অর্গানাইজ করতে চলেছে? না ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে? ইউএস অর্গানাইজ করতে চলেছে। এবং এটা কোথায় হবে বলতো? এটা হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। ঠিক আছে? ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে। ঠিক আছে? ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে এটা হবে। ঠিক আছে?
লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস। এবার প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট এই 2028 অন্তর্ভুক্ত হবে, তাহলে ক্রিকেট কি এর আগে মানে অলিম্পিকে কি ছিল না? অর্থাৎ আমরা যতটুকু পড়বো একদম নিট পড়বো। হ্যাঁ, অবশ্যই। ক্রিকেট এর আগে অলিম্পিকে একবার খেলা হয়েছে, সেটা মনে রাখবে 1900 সালে ক্রিকেট অলিম্পিকে খেলা হয়েছে। প্যারিস অলিম্পিক্স ছিল। ঠিক আছে? অর্থাৎ তুমি লক্ষ্য করো প্রায় 128 বছর পর 128 বছর পর কিন্তু আবার ক্রিকেট, আমাদের সবার প্রিয় খেলা এবং ভারতের প্রিয় খেলা, সবথেকে বড় কথা, সেইটা আবার অন্তর্ভুক্ত হতে চলেছে 128 বছর পর। এবং আরেকটা এখানে ইনফরমেশন আমি বলে দিয়ে যাই যে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক এই নিয়ে তৃতীয়বার আসর বসতে চলেছে। কতবার এই নিয়ে বসতে চলেছে? 2028টাই হবে, সেটা হচ্ছে তৃতীয়বারের মতো আসর বসতে চলেছে, তৃতীয়বার। ঠিক আছে? আর ইউএস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রতে এই নিয়ে নবমবারে, ঠিক আছে, এই নিয়ে নবমবার আসর বসছে, কিন্তু লস অ্যাঞ্জেলসে আসরটা তৃতীয়বারের মতো বসতে চলেছে। আচ্ছা, এবার বলি যে আমাদের এই যে বিভিন্ন যে খেলা অলিম্পিক্সে হবে, সেখানে এবারে 5টা নতুন খেলা যুক্ত হচ্ছে এই লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে। 5টা নতুন খেলার নাম একটু মনে রাখবে: বেসবল, সফটবল, আর হচ্ছে তোমার ক্রিকেট অবশ্যই করে একটা, 2 নাম্বার গেল। 3 নম্বর হচ্ছে ফ্ল্যাগ ফুটবল। ফ্ল্যাগ ফুটবল, ঠিক আছে? ফ্ল্যাগ ফুটবল। ফ্ল্যাগ ফুটবল একটা বিশেষ টাইপের খেলা, সেটা হচ্ছে ওই কোমরে আর কি প্লেয়ারদের কোমরে একটা এরকম ফ্ল্যাগ বা দড়ির মতো জিনিস বাঁধা থাকে, মানে রশির মতো, সেইটাকে স্পর্শ করে খেলাটা হয় বলে ফ্ল্যাগ ফুটবল। অ্যাকচুয়ালি পা দিয়ে ফুটবলটা এখানে খেলা হয় না, একটা মানে এই যে প্লেয়ারদের যে কোমরেতে যে ওই ফ্ল্যাগটা বাঁধা থাকে সেটাকে স্পর্শ করে বল পাস করাতে হয়, এইভাবে এক ধরনের বিশেষ খেলা, সেটা হচ্ছে ফ্ল্যাগ ফুটবল, এই জন্য নামটা অ্যাকচুয়ালি ফ্ল্যাগ ফুটবল। যাই হোক, এছাড়া ল্যাক্রোস, ল্যাক্রোস, আর হচ্ছে তোমার স্কোয়াশ। স্কোয়াশ, তাহলে বেসবল, সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস, স্কোয়াশ আর একটা হচ্ছে ক্রিকেট। এই 5টা নতুন খেলা কিন্তু যুক্ত হবে অলিম্পিক্সে 2028 লস অ্যাঞ্জেলসে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তবে এখানে যেটা প্রশ্ন দিয়েছে যে পুরুষ এবং মহিলা ক্রিকেট টুর্নামেন্টে কয়টি দল অংশগ্রহণ করবে, এটা উত্তর হবে কিন্তু 6টি দল অংশগ্রহণ করবে। 6টি দল অংশগ্রহণ করবে। খুব ভালো করে ইনফরমেশনগুলো একটু মাথায় রেখো। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। কোন দল 2024-25 সালের ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল শিরোপা জিতেছে? এটা অবশ্যই উত্তর হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ঠিক আছে? আইএসএল জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কোন দলকে পরাজিত করে জিতেছে বলো তো? দেখো এখানে লেখাই আছে অপশনে, বেঙ্গালুরু এফসি। ঠিক আছে? বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আইএসএল জিতেছে, 2-1 গোলে কিন্তু পরাজিত করেছিল। ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এখানে আবার একটা ওই টাইপেরই প্রশ্ন যে 2028 সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে কোথায় অনুষ্ঠিত হবে। দেখো দেখো গ্রাউন্ডটার নাম চেয়েছে, এটা অ্যান্সার হয়ে যাবে পোমোনার মেলা মাঠ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পোমোনার ফেয়ার গ্রাউন্ড। ফেয়ার মানে সেখানে মেলা বসে, বেসিক্যালি পোমোনার হচ্ছে সিটিটা, শহরটা, আর সেখানে একটা যে মাঠেতে মেলা বসে বা মেলা হয় বহু বছর ধরে, ফেয়ার বসে, ঠিক আছে? তো সেই জন্য এই মাঠটাকে পোমোনার মেলা মাঠ বলা হয়। এটাকে একটু মাথায় রাখবে, এখানে কিন্তু ক্রিকেটের ম্যাচগুলো হবে। হ্যাঁ, ক্রিকেট থেকে বেশি প্রশ্ন এই জন্যই আসছে অলিম্পিক্সে, যেহেতু ক্রিকেট মানে ঢুকেছে, প্রবেশ করবে 2028-এ, বহু বছর পর, 128 বছর পর বলে, এবং প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এই কারণেই যে ক্রিকেট ভারতের সবথেকে প্রিয় খেলা। এই হচ্ছে ব্যাপার। এখন বাকি খেলাগুলো নিয়ে আ যে কি কোথায় এতটা অপশনে তোমাকে ঢুকবে না প্রশ্নে, স্বাভাবিক। দেখো খুব ভালো প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে। তার কেরিয়ারে, তার টেস্ট কেরিয়ারে বিরাট কোহলি কত রান করেছিল? দেখো কত ভালো প্রশ্ন। এইগুলো আমরা কেউ খেয়াল করে যাই না, যে বিরাট অবসর গ্রহণ করেছে হ্যান ত্যান সব জানি, কিন্তু কত রান করেছে পরীক্ষায় দিলে এটা দেবে। সেটা হচ্ছে 9,230। 9,230 রান কিন্তু বিরাট কোহলি টোটাল টেস্টে করেছেন। আচ্ছা, এখানে তো বলে রাখতেই হবে যে এর আগের ক্লাসটাও দেখবে,
এরকম প্রচুর ভালো ভালো ইনফরমেশন শেয়ার করা আছে আগের ক্লাসে। যাই হোক, যেটা বলতে গেলাম যে বিরাট কোহলি যে ওয়ানডেতে এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ, কিন্তু টেস্টে কিন্তু চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। চতুর্থ সর্বোচ্চ। কারণ এর আগে আমাদের অবশ্যই করে সচিন রয়েছে, ঠিক আছে? তারপরে দ্রাভিড রয়েছে, তারপরে গাভাস্কার রয়েছে, তারপরে কিন্তু বিরাট আসবে। ঠিক আছে? অর্থাৎ বিরাট কোহলি কিন্তু চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের এবং ৯,২৩০ রান করে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলো। নেক্সট প্রশ্ন, ২০২৫ সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছে? দেখো, ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন আমরা জানি লন টেনিসের হয় এই খেলা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। কোন মাসে হয় ফ্রেঞ্চ ওপেন সাধারণত জানো তো? মে জুন মাস, এটা একটু মাথায় রাখবে, মে জুন। এবং এই ওপেন গুলো থেকে, অর্থাৎ এই যে ফ্রেঞ্চ ওপেন আছে, ইউএস ওপেন, উইমিলডন ওপেন, হ্যাঁ, এগুলো তো তোমরা অবশ্যই করে যাও। কিন্তু আমি যেটা বলে দিই যে এই ফ্রেঞ্চ ওপেন বা এই ধরনের ওপেন থেকে তুমি জাস্ট দুটো করে নাম করবে। একটা হচ্ছে পুরুষদের যে একক বিভাগে কে জিতেছে বা সিঙ্গেল যেটা বলে, আর হচ্ছে মহিলাদের একক বিভাগে কে জিতলো। ডবলস গুলো অতটা পরীক্ষায় দেবে না। পুরুষদের একক বিভাগে যে মানুষ জিতেছে ফ্রেঞ্চ ওপেনে, তার নাম এখানেই অপশনে পেয়ে যাচ্ছি, কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ, ঠিক আছে? এবং উনি হচ্ছেন স্পেনের মানুষ, স্পেন। স্পেন। আর এই যদি বলে যে তোমার মহিলাদের একক বিভাগে ফ্রেঞ্চ ওপেনে কে জিতেছে, সেটা হবে কোকো গফ। আমরা সবাই কোকো গফের নাম শুনেছি, কোকো গফ। ঠিক আছে? কোকো গফ হচ্ছে ইউএস, ইউএস থেকে বিলংস করে, আমেরিকা। ঠিক আছে? কোকো গফ। তাহলে পুরুষদের হচ্ছে কার্লোস আলকারাজ, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কোকো গফ। ফ্রেঞ্চ ওপেন ভেরি ইম্পর্টেন্ট। চল, পরের প্রশ্ন আমরা চলে যাই। এবং মাসটাকে একটু মনে রাখো, হ্যাঁ, মে জুন মাস, মে জুন মাস। ঠিক আছে? প্রথমে হয়ে যায় তোমার আহ, যে ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেনের পর উইম্বলডন হবে, উইম্বলডনের পর ইউএস যে ওপেন্স হয় সেটা হয়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক কে নিযুক্ত হয়েছেন? দেখো কত ক্লোজ প্রশ্ন এবং কত একটা ভালো প্রশ্ন। দেখো বলেছে ৩৭তম টেস্ট অধিনায়ক, তমটা একদম বলে দিয়েছে। দেখো অ্যান্সার অবশ্যই করে শুভমন গিল। কিন্তু যদি বলতো ৩৮তম টেস্ট অধিনায়ক কে বলতো, যদি দিয়ে দিত, কারণ এর মাঝে ৩৮তম কিন্তু একবার ঋষভ পন্থ হয়ে গেছে, তাহলে ৩৮তম টেস্ট অধিনায়ক হয়ে যেত ঋষভ পন্থ। ঠিক আছে? এবং ৩৭তম হতো শুভমন গিল, বা হবে মানে হয়েছে শুভমন গিল। ঠিক আছে? চল আমরা পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে আমি ফ্রেঞ্চ ওপেন থেকে সম্ভবত এটা শুরু করেছিলাম। প্রথমে হবে আরেকটা ওপেন আমি বলি না, অস্ট্রেলিয়ান ওপেন অ্যাকচুয়ালি প্রথমে হয়, তারপরে ফ্রেঞ্চ, তারপরে থাকে আ উইম্বলডন ওপেন, তারপরে ইউএস ওপেন। ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে। কারণ এখন এত ডাইভার্স প্রশ্ন আসছে, কোথা থেকে কিভাবে আসবে আমরা কেউ জানি না। তাই এই পরপর সজ্জাটাকেও মনে রেখো। প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে? অস্ট্রেলিয়ান ওপেন যেটাকে আমরা বলছি প্রথম হবে, তারপরে ফ্রেঞ্চ ওপেন হয়ে যায়। ঠিক আছে? তারপরে উইম্বলডন ওপেন হয়ে যায়। তারপরে কিন্তু আমাদের অবশ্যই করে ইউএস ওপেনকে পাই। ঠিক আছে? ইউএস একদম আগস্ট সেপ্টেম্বর এই সময়টা ইউএস ওপেন হয় লাস্টের দিকে। ঠিক আছে? বছরের। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। ৩৭তম ৩৮তম টেস্ট অধিনায়ক তো বললাম। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির সদর দপ্তর কোন দেশে অবস্থিত? দেখো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে ঘাসা প্রশ্ন বলতে পারি। অস্ট্রেলিয়া রয়েছে, গ্রিস রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে, পোল্যান্ড রয়েছে। অ্যান্সার অবশ্যই করে আমরা জানি সুইজারল্যান্ড। এখানে একটু কিছু ইনফরমেশন আমি দিয়ে যাই, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জানো? ১৮৯৪ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এই কমিটির এই মুহূর্তে যদি বলি সভাপতি বা প্রেসিডেন্ট, তার নাম কি? হ্যাঁ, এটা পরীক্ষায় দেবে বা দেওয়ার মতো। তার নাম হচ্ছে কিস্ট্রি কভেন্ট্রি। একটু মাথায় রাখবে, হ্যাঁ? ঠিক আছে? কিস্ট্রি কভেন্ট্রি।
কিস্ট্রি কভেন্ট্রি। কিস্ট্রি কভেন্ট্রি কেন এতটা ইম্পর্টেন্ট না, প্রথম মহিলা সভাপতি আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি কিস্ট্রি কভেন্ট্রি, এবং তিনি আফ্রিকা থেকে মহাদেশ থেকে যে বিলং করেন, তাই প্রথম আফ্রিকানও বটে। এই জন্য এত ইম্পর্টেন্ট, প্রথম মহিলা সভাপতি, প্রথম আফ্রিকান সভাপতি বললেও তাই, সেটা হচ্ছে কিস্ট্রি কভেন্ট্রি। ঠিক আছে? এবং আমাদের ভারতেরও কিন্তু একটা অলিম্পিক এরকম কমিটি আছে, দেখবে আমরা বলি আইওএ। ঠিক আছে? অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো তো? 1927। ঠিক আছে? যাই হোক, কিস্ট্রি কভেন্ট্রি নামটা একটু মাথায় রাখবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর তো জানলামই, কত সালে প্রতিষ্ঠা জানলাম, এবং এই মুহূর্তে থেকে সভাপতি বা প্রেসিডেন্ট রয়েছে তার নামটাও জেনে নিলাম। চলো, এবং কেন আসার মতো ইম্পর্টেন্ট, প্রথম মহিলা হিসেবে তিনি বসেছেন এই পদে, তাই। চলো, বলেছে 2025 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কেআইইউজি পঞ্চম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? বিহার রয়েছে, চণ্ডীগড় রয়েছে, জয়পুর রয়েছে, গুয়াহাটি রয়েছে। অ্যান্সার অবশ্যই করে জয়পুর। আমরা জানি রাজস্থানে হচ্ছে, এবং রাজস্থানের প্রায় 7টা শহরে কিন্তু হবে। আগের দিন আমি ডিটেলসে এইগুলোকে ক্লাস করিয়েছি বা বলেছি, একটু প্লিজ দেখে নিও। ঠিক আছে? এবং আমি এটাও বলছি যে আমাদের এইভাবে আমি পাটে পাটে কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করব, একদম সেগমেন্ট ধরে ধরে, হ্যাঁ, যেভাবে বললাম। এবং সেটা করার পরেও যে হয়তো আমাদের খেলাধুলা, পুরস্কার, জাতি ও ঘটনা বা আন্তর্জাতিক ঘটনা বা বিভিন্ন সরকারের প্রকল্প, এরমভাবে একদম ধরে ধরে ক্লাস করার পরেও আমাদের, আমি যদি দেখবো যে আরো কোনো প্রশ্ন আমার সেই সেগমেন্টে বাদ চলে গেছে, তাহলে একটা মিসলেনিয়াস বা মিশিয়ে ক্লাস আমি করেই দেবো। ঠিক আছে? তো যারা ক্লাসগুলোকে ভালো লাগছে, অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটু লাইক করো, এবং তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কোন ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন। চলো, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে জয়পুর। চলো, নেক্সট প্রশ্ন আমরা অংশে চলে যাই। দেখো, WTC ফাইনাল 2025-এ দক্ষিণ আফ্রিকা কোন দলকে পরাজিত করে জয়লাভ করে? অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট যে চ্যাম্পিয়নশিপ হয়, ঠিক আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবং এটা আমাদের আর মানে কি বলবো, জানতে বাকি নেই যে দক্ষিণ আফ্রিকা কোন দলকে পরাজিত করেছিল। হ্যাঁ, অনেকেই হয়তো একটু ভুলেও যেতে পারো। তো যাই হোক, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের জন্য কিন্তু এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো, এবং দক্ষিণ আফ্রিকা এখন কিন্তু ভালো, মানে একটা দল হয়ে উঠেছে। কারণ আমরা দেখছি যে দক্ষিণ আফ্রিকা কিন্তু আইসিসি বিভিন্ন টুর্নামেন্টে ভালো রেজাল্ট করছে, এবং আমরা এটা জানি যে অস্ট্রেলিয়াকে পরাজিত করে কিন্তু দক্ষিণ আফ্রিকা আইসিসির এই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC 2025 কিন্তু জিতে নিয়েছে। এবং যেটা সব থেকে বড় কথা, যেটা মানে আমাকে বলতেই হবে এখানে, যে দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রায় 27 বছর পর, হ্যাঁ 27, ঠিকই শুনছো, 27 বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট জিতলো। ঠিক আছে? 27 বছর পর। তুমি ভাবছো যে 27 বছর পর কেন হঠাৎ বলছি, এর আগে কি জিতেছে? না, এটা কিন্তু তাদের কি বলবো, যে প্রথম যে আইসিসির কোনো ট্রফি তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এর আগে 1998-এ দক্ষিণ আফ্রিকা একটা ট্রফি কিন্তু আইসিসি জিতেছিল। সেটা হচ্ছে আইসিসির নকআউট ট্রফি। আইসিসির নকআউট ট্রফি। এবার তুমি বলবে নকআউট ট্রফির ব্যাপারটা তো কোনোদিন শুনিনি। নকআউট ট্রফি হচ্ছে যে এখনকার যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাই তখন নাম ছিল নকআউট ট্রফি। ঠিক আছে? সো সেইটা কিন্তু দক্ষিণ আফ্রিকা 1998 একবার জিতেছিল। এবং তারপর আবার কিন্তু এই 2025-এ জিতছে। ভেরি, ভেরি লং গ্যাপ। এবং দক্ষিণ আফ্রিকা খুব ক্লোজে গিয়েও অনেক ট্রফি কিন্তু লাস্ট কয়েক বছরে জিততে পারেনি। সেটার অবশেষে দক্ষিণ আফ্রিকা সেই খরা কাটলো। এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকা কিন্তু, আমরা প্রত্যেকেই জানি যে একটা বিশাল জয় এনেছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। ঠিক আছে? চল, পরের প্রশ্ন চলে যাই। আইপিএল 2025 মরশুমের সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছে। ঠিক আছে? বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সাই সুদর্শন নাকি শুভমান গিল? অবশ্যই করে অ্যান্সারে হবে সাই সুদর্শন। ঠিক আছে? আমরা 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এখানে করছি, কারণ সামনে 2026-এ অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, এবং সেখানে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাই সুদর্শন, এবং এই সাই সুদর্শন কোন দলের প্লেয়ার? প্রত্যেকেই নিশ্চয়ই জানো যে গুজরাট টাইটান্স এর প্লেয়ার হচ্ছে সাই সুদর্শন। ঠিক আছে? গুজরাট টাইটান্স, গুজরাটের প্লেয়ার সাই সুদর্শন। এবং পার্পল ক্যাপ, যদি বলি পার্পল ক্যাপ
পার্পল ক্যাপ, ঠিক আছে, প্রায় 25টা উইকেটে। সাই সুদর্শন মোটামুটি ওই তোমার রান করেছিল 759 সম্ভবত, 759 মতো প্রায়, মানে 60, মানে 750 প্লাস 759 রান কিন্তু করেছে 15টা ম্যাচ। এটা কিন্তু চারটিখানি অ্যাচিভমেন্ট নয়, ওর জাস্ট 15টা ম্যাচেই রান করেছে। এবং যেটা বলতে গেলাম যে প্রসিদ্ধ কৃষ্ণ, এই যে পার্পল ক্যাপ জিতেছে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ, প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু পার্পল ক্যাপ জিতেছে, এবং ইনিও কিন্তু গুজরাটের প্লেয়ার প্রসিদ্ধ কৃষ্ণ, এবং উনি কিন্তু প্রায় 15টা ম্যাচে 25টা কিন্তু উইকেট নিয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণ। চলো, আইপিএল 2025 একটা আমাদের মেমোরেবল ঘটনা, কারণ বহু বছর পর আমাদের অবশ্যই করে ব্যাঙ্গালোর কাপ কাপ জিতেছে, ঠিক আছে। তো যাই হোক, চল, ভারত 2025 সালে 2রা নভেম্বরে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে প্রথম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতে ইতিহাস তৈরি করেছে। ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? আমি আগের দিন ক্লাসে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন, সরি, আইসিসি যে মহিলা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ওমেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রচুর পরিমাণে ইনফরমেশন দিয়েছি, প্লিজ ক্লাসটাকে একটু দেখে নেবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতে গেলাম, এখানে যেটা হবে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে জিতেছে সেটা কিন্তু জানতে চেয়েছে অবশ্যই করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 3টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ বলেছে, মাইন্ড ইট, অ্যান্সার হবে কিন্তু শেফালি ভার্মা, ঠিক আছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যান্সার হবে কিন্তু শেফালি ভার্মা। আর যদি তোমাকে দিত যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যদি দিত, কি বললাম, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যদি দিত, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যদি দিত, তাহলে কিন্তু উত্তর হতো কিন্তু কি বলতো, দীপ্তি শর্মা, দীপ্তি শর্মা তাহলে উত্তর হতো। আর যেহেতু এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়েছে, তাহলে উত্তর করতে হবে কিন্তু শেফালি ভার্মাকে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে চলে যাই। আমি আর ইনফরমেশন এখানে দিচ্ছি না, কারণ ওই আগের ক্লাসে প্রচুর পরিমাণে জিনিস এখানে বলে দিয়েছি অলরেডি এই বিশ্বকাপ নিয়ে। আইসিসির মহিলা বিশ্বকাপ 2025 ফাইনালে তার অসাধারণ ফিল্ডিং পারফরমেন্সের জন্য কে ফিল্ডার অফ দ্য ম্যাচ জিতেছে? দেখো, খুব ভালো প্রশ্ন, ফিল্ডার অফ দ্য ম্যাচ, ফিল্ডার অফ দ্য ম্যাচ জিতেছে কিন্তু এখানে আমনজোত কৌর। ভালো করে মাথায় রাখবে, আমনজোত কৌর কিন্তু ফিল্ডার অফ দ্য ম্যাচ জিতেছে, আমনজোত কৌর, ঠিক আছে। আমনজোত কৌর কিন্তু ফিল্ডার অফ দ্য ম্যাচ জিতেছে। পরের প্রশ্ন, 2026 এশিয়ান গেমসের আয়োজক দেশ কোনটি? 2026 এশিয়ান গেমসের আয়োজক দেশ, দেখো, ভারত রয়েছে, জাপান রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, চীন রয়েছে, ঠিক আছে। এশিয়ান গেমসের আয়োজক দেশ 26-এ অ্যান্সার হবে এখানে জাপান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2026 অর্গানাইজ হবে এই এশিয়ান গেমস, এবং যেটা মনে রাখতে হবে যে জাপানে 2026 যে এশিয়ান গেমস হচ্ছে, সেটা কোন শহরে হচ্ছে জাপানের? সেটা হচ্ছে আইচি নাগোয়া, শহরটার নাম মনে রাখবে, আইচি নাগোয়া। এবং কততম এশিয়ান গেমসের আসর বলছে বলতো? 20তম এশিয়ান গেমসের আসর বসছে, ঠিক আছে। 19-এর আসরটা কোথায় বসছিল বলতো? চীনের হ্যাংজু শহরে, ঠিক আছে। 19তম যে আসর হয়েছিল সেটা বসেছিল চীনের হ্যাংজু শহরে, চীনের হ্যাংজুতে বসেছিল 19তম সফর, ঠিক আছে। আর 26-এ যে নতুন সফর বসবে সেটা কিন্তু আমাদের জাপানে হবে, এবং 20তম সফর হবে, এবং শহরটার নাম হচ্ছে আইচি নাগোয়া, ঠিক আছে। আগেরটা চীনের হ্যাংজুতে হয়েছে। চলো, এশিয়ান গেমস ভালো করে এগুলো মাথায় রাখবে, সামনের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে আমরা চলে যাই। কোন ক্রিকেটার ভারত ও শ্রীলঙ্কা দ্বারা যৌথভাবে আয়োজিত আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য অফিসিয়াল টুর্নামেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, অর্থাৎ কোন ক্রিকেটার ভারত ও শ্রীলঙ্কার দ্বারা যৌথভাবে আয়োজিত আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ, হ্যাঁ 2026-এ হবে টি-20 বিশ্বকাপ, ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি। এবং সেটাতে মানে আয়োজক দেশ হিসেবে কে কে থাকবে বলতো? যে টি-20 বিশ্বকাপ হবে অলরেডি ভারত দল ঘোষণা করে দিয়েছে, তাই না? ভারত প্লাস কিন্তু শ্রীলঙ্কা থাকবে, ভারত প্লাস কিন্তু শ্রীলঙ্কা থাকবে আয়োজক দেশ হিসেবে। এবং সেটার যে হবে আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-20 ক্ষেত্রে, তো পুরুষদের বিভাগে, তো সেটাতে টুর্নামেন্ট অ্যাম্বাসেডর কে হয়েছেন? অ্যান্সার হবে এখানে কিন্তু রোহিত শর্মা, অ্যান্সার হবে এখানে কিন্তু
রোহিত শর্মা। ঠিক আছে, রোহিত শর্মা কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, মহিলা প্রিমিয়ার লিগ, হ্যাঁ WPL, এই নিয়ে আমরা অনেকেই খোঁজ রাখি না। আমরা IPL নিয়ে যতটা খোঁজ রাখি, মহিলা প্রিমিয়ার লিগ নিয়ে কিন্তু খোঁজ রাখি না, কিন্তু পরীক্ষা এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। WPL 2026 নিলামে কে সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন? হ্যাঁ, সব থেকে দামি খেলোয়াড় WPL এর ক্ষেত্রে যে প্লেয়ারটি হয়েছেন তার নাম আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে এই যে এখনই আমরা পড়ে এলাম, দেখো নামটি, এই যে দীপ্তি শর্মাকে। ঠিক আছে, সো দীপ্তি শর্মাই কিন্তু হাইয়েস্ট সব থেকে দাম পেয়েছে WPL 2026-এর যে নিলাম, অ্যান্সার হয়ে যাবে দীপ্তি শর্মা। দীপ্তি শর্মাকে ইউপি ওয়ারিয়রস বলে একটা যে আমাদের টিম আছে আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, ও ইউপি ওয়ারিয়রস, ইউপি ওয়ারিয়রস কিন্তু প্রায় 3 কোটিরও কিছু বেশি টাকা, 3.2 কোটি টাকায় কিন্তু তাকে কিনে নিয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। চলো পরের প্রশ্নে চলে যাই। রাজস্থান 2025 সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কতগুলি শহরে আয়োজন করবে? অবশ্যই 7টি শহর। 7টি শহর, আগের দিন আমি শহরগুলো দেখবে তোমাদেরকে ইন ডিটেলসে 7টি শহরের নাম আমি বলেছিলাম, শহরগুলোকে একটু মনে রাখবে। জয়পুর, আজমের, উদয়পুর, যোধপুর, বিকানের, ভরতপুর, কোটা। ঠিক আছে, এরকম 7টা শহরে কিন্তু অর্গানাইজ হতে চলেছে। শহরগুলোর নামও তুমি একটু খেয়াল রাখো, কোন শহরে অর্গানাইজ হয়নি সেটা কিন্তু দিয়ে দেবে, আগের দিনের ক্লাসে কিন্তু আমি করিয়ে দিয়েছি এগুলো। ঠিক আছে, তাহলে 7টা শহরে হবে। পরের প্রশ্ন দেখো, 2025 সালের জ্যান্ডভাটে ডাচ গ্র্যান্ড প্রিক্সে কে জয়লাভ করেছে? ম্যাক্স ভেসপার্টেন, নাকি ল্যান্ডো নরিস, নাকি অস্কার পিয়াস্ট্রি, নাকি জর্জ রাসেল? এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অস্কার পিয়াস্ট্রি। হ্যাঁ, ডাচ গ্র্যান্ড প্রিক্স যেটা হচ্ছে কার রেস, সেখানে অস্কার পিয়াস্ট্রি, ঠিক আছে, তিনি কিন্তু ম্যাকলারেনের হয়ে গাড়ি চালিয়েছিলেন এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন, এবং দ্বিতীয় স্থানে রেড বুলের হয়ে গাড়ি চালিয়ে কিন্তু ম্যাক্স ভার্স্টাপেন রয়েছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু এখন পরীক্ষাতে দেবে। বারবার বলছি, সবসময় ক্রিকেট ফুটবল নিয়ে কিন্তু প্রশ্ন দেবে না, এই ধরনের অফবিট প্রশ্ন, গ্র্যান্ড প্রিক্স বা এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে দিয়েছে। আগেরবারও আমরা দেখেছি যে বিসিএস এরকম প্রশ্ন এসেছে, এবং এখন দেখছো যে পুলিশের প্রশ্ন পরীক্ষায় খুব ভালো করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো আমাকে কিন্তু প্রিপারেশন সবসময় নিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো ডাচ গ্র্যান্ড প্রিক্স কিন্তু জিতেছে অস্কার পিয়াস্ট্রি, দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু ম্যাক্স ভার্স্টাপেন। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। 2025 সালে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন কোথায় করা হয়েছে? 2025-এ সব থেকে বড় ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অমিত শাহ, এবং সেটা উদ্বোধন হয়েছে কিন্তু আমেদাবাদ, গুজরাটের আমেদাবাদের নারায়ণপুরাতে উদ্বোধন হয়েছে। ঠিক কোথায়? জায়গাটাও মনে রাখবে, নারায়ণপুর বা নারায়ণপুরা, নারায়ণপুরা এখানে কিন্তু হয়েছে। ঠিক আছে, সব থেকে বড় ক্রীড়া কমপ্লেক্স ভারতে, একটা বিশাল কি বলবো, এটা একটা ভালো পদক্ষেপ। হ্যাঁ, যার ফলে ভারতের খেলাধুলা অনেক বেশি এগিয়ে যাবে। যাই হোক, এখানে দেখো বলেছে মেয়েদের জন্য প্রথম ফিফা ট্যালেন্ট একাডেমি কোথায় চালু করা হয়েছে? এটা অ্যান্সারে কিন্তু হবে হায়দ্রাবাদ, ফিফা ট্যালেন্ট একাডেমি। ঠিক আছে, অর্থাৎ মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ভালো ট্রেনিং প্রোভাইড করা, ভালো খেলোয়াড় তুলে আনা, সবকিছু লক্ষ্যেই এই ফিফা ট্যালেন্ট একাডেমি, এটা কিন্তু চালু হয়েছে কোথায়? না, হায়দ্রাবাদে। পরের প্রশ্ন দেখো, বলেছে এশিয়া হকি কাপ 2025-এর ম্যাসকটের নাম কি? আমরা হকি কাপ নিয়ে প্রচুর ইনফরমেশন পড়েছি, যেটা বিহারের রাজগীরে হয়েছে, অলরেডি বলে দিয়েছি দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারত জয়লাভ করেছে। ম্যাসকট এখানে হচ্ছে চাঁদ। এটা কিন্তু আসলে একটা বাঘ বা বাঘের ন্যায় এই ম্যাসকটকে, বাঘ অ্যাকচুয়ালি একটা বাঘের প্রতীক হিসেবে এই ম্যাসকট, এবং এখানে কিন্তু এই চাঁদ যে ম্যাসকট, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি যে বাঘটার যে স্টাইলটা অনেকটা ওই ধ্যানচাঁদ যে হকি প্লেয়ার, তো হকি জাদুকর যাই বলি, তো ধ্যানচাঁদের আদলে এই ম্যাসকট তৈরি হয়েছে, কিন্তু ম্যাসকটটার নাম মনে রাখবে চাঁদ। পরের প্রশ্ন দেখো, এরকম উইমিলডন থেকে প্রশ্ন বলেছে, কে উইমিলডন 2025 পুরুষদের একক শিরোপা জিতেছে? দেখো, উইমিলডন 2025 আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, উইমিলডন ওপেন, যেটা কিনা জুন জুলাই মাসে হয়ে যায় মোটামুটি। কোন মাসে ওটা, মাসটাকেও মনে রাখবে, তোর হচ্ছে জুন, জুন জুলাই মাসে কিন্তু উইমিলডন ওপেন হয়।
এবং পুরুষদের বিভাগে কে জিতেছে উইম্বলডনে সেটা জানতে চেয়েছে। অ্যান্সার এখানে হবে এই যে জানিক সিনার বা জেনিক সিনার। ঠিক আছে, জানিক সিনার কিন্তু এখানে পুরুষদের বিভাগ হবে। ঠিক আছে, আর তোমাকে যদি এখান থেকে মহিলাদের দিত তাহলে জানিক সিনার হচ্ছে ইতালির প্লেয়ার, ইতালি থেকে বিলংস করেন। আর যদি তোমাকে মহিলাদের দিত যে মহিলা উইম্বলডন ওপেন একক বিভাগে এবারে কে জিতেছে, তাহলে কিন্তু এখানে উত্তর করতে হতো ইগা শিওতেক। ঠিক আছে, ইগা শিওতেক, ইগা শিওতেক এখানে কিন্তু উত্তর হতো। ঠিক আছে, ইগা শিওতেক, এবং ইগা শিওতেক কিন্তু পোল্যান্ডের থেকে তিনি বিলংস করেন। ঠিক আছে, ইগা শিওতেক হচ্ছে মহিলা। কি বললাম, উইম্বলডন। আগেরটা কি ছিল, ফ্রেঞ্চ ওপেন, যেখানে কার্লোস আলকারাজ ছিল পুরুষদের বিভাগে জিতেছিল একক বিভাগে, আর কোকো গফ ছিল মহিলা বিভাগে। ঠিক আছে, এটা কিন্তু উইম্বলডন, যেটা কিন্তু ইগা শিওতেক মহিলা এবং জানিক সিনার কিন্তু ইতালি। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। 2025 ফিদে মহিলা বিশ্বকাপ কে জিতেছে? আমরা প্রত্যেককেই জানি যে ফিদে মহিলা বিশ্বকাপ সেটা কিন্তু জিতেছে কে, দিব্য দেশমুখ। ঠিক আছে, চেস ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রচুর পরিমাণে ইনফরমেশন, ছেলেদের এবং মেয়েদের সবকিছু, কোথায় হয়েছে, কারা জিতেছে, কাকে পরাজিত করেছে, আমি আগের ক্লাসে একদম খুব সুন্দরভাবে কভার করেছি। ঠিক আছে, সো আমরা জানি যে কোনেরু হাম্পিকে কিন্তু তিনি পরাজিত করে দিব্য দেশমুখ কিন্তু এবারে যে মহিলা যে বিশ্বকাপ দাবাতে, ঠিক আছে, চেজেতে, ঠিক আছে, তিনি কিন্তু জিতে নিলেন। চলো তারপরে দেখো, সেটা হচ্ছে নিম্নলিখিতর মধ্যে কোনটি 2026 ফিফা বিশ্বকাপের ম্যাসকট নয়? ঠিক আছে, ম্যাসকট নয় জানতে চেয়েছে। 2026 যে ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা প্রত্যেকেই জানি কোন কোন জায়গাতে হবে বলতো? ইউএস, মেক্সিকো এবং হবে কানাডা। এই কয়েক জায়গায় হবে। এবার আমাকে বলেছে দেখো যে কোনটা ম্যাসকট নয় সেটা কিন্তু জানতে চেয়েছে। এখানে আমরা প্রত্যেকেই জানি সেটা হচ্ছে এই যে ইউএস এর যে ম্যাসকট, ইউএস এর যে জাতীয় পাখি ন্যাশনাল বার্ড আমরা ঈগল হিসেবে জানি, তো সেইখান থেকে ইউএস তার ম্যাসকট স্থির করেছে, এবং ইউএস এর ম্যাসকটের নামটা একটু তুমি মনে রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি, ক্ল্যাচ দ্য বাল্ড ঈগল। মেক্সিকোর আমরা জানি যে ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক হচ্ছে তোমার ম্যাপল যে গাছ। ঠিক আছে, সরি সরি, এটা কানাডার একদমই তাই, কানাডার হচ্ছে তোমার ম্যাপল যে তাদের গাছ বা গাছের যে পাতা সেটা তাদের প্রতীক। ঠিক আছে, ম্যাপল ট্রি, মানে ট্রির যে গাছ, আমরা এরকম তাদের প্রতীকটা দেখবে জানি। ঠিক আছে, সো এই যে ম্যাপল যে পাতা, ট্রি গাছের যে পাতা যাই বলো, তো এইটার অনুকরণে বা এইটার জন্য তাদের যে ম্যাসকট সেটা কানাডার ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাপল দ্য মুস, ম্যাপল দো মুস, ম্যাপল দো মুস। আর এটা হচ্ছে কানাডার। আর মেক্সিকোর যে ম্যাসকট সেটা হচ্ছে মেক্সিকোতে পাওয়া যায় জাগুয়ার, অর্থাৎ এক ধরনের বাঘ বলতে পারি, তো জায়ু দো জাগুয়ার, জায়ু দো জাগুয়ার, জায়ু দো জাগুয়ার। ওকে, তাহলে এখানে বলেছে 26 ম্যাসকট নয় কোনটা, তাহলে জায়ু, ম্যাপল, ক্ল্যাচ সবকটাই ম্যাসকট, ট্যাঙ্গো এটা হবে অ্যান্সার, কোনটা নয় বলেছে। চলো পরের প্রশ্নে চলে যাই। 2026 ফিফা বিশ্বকাপ দ্বারা আয়োজিত হবে, অর্থাৎ কোথায় আয়োজিত হবে? এখানে অবশ্যই এটা কিন্তু অলরেডি সিজিএল পরীক্ষায় কিন্তু প্রশ্ন অলরেডি এসে গেছে এই প্রশ্নটা। কানাডা, মেক্সিকো, মানে যেটা হয়ে গেছে সিজিএল, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং হচ্ছে তোমার মেক্সিকো, এটাই অ্যান্সার হবে প্রথমেরটাই, তাই তো? হ্যাঁ, ব্রাজিল এগুলো তো ঠিক আছে। চলো তাহলে ফার্স্টেরটাই অ্যান্সার হয়ে যাবে। চলো পরের প্রশ্ন বলেছে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 ফিফা বিশ্বকাপ 2025 ফাইনালে আর্জেন্টিনাকে 2 গোল করে পরাজিত করেছে, 2-0 গোলে।
আর্জেন্টিনাকে পরাজিত করেছে। চারটিখানি ব্যাপার কিন্তু নয়। অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফিফার। এবং দেখো কোন দেশকে পরাজিত করছে, একবারে শীর্ষস্থানের দেশ ফুটবলে, সেই আর্জেন্টিনাকে পরাজিত করছে, হারিয়ে যে দেশ ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছে 2009 সালের পর, 9 সালের পর ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসেবে অনূর্ধ্ব-20 জেতা দেশ কোনটি? অর্থাৎ ইনফরমেশন একেবারে ঠেসে এখানেই দিয়ে দিয়েছে যা দেওয়ার। আর্জেন্টিনাকে পরাজিত করেছে কত গোলে? 2-0 গোলে। কোন বিশ্বকাপ? অনূর্ধ্ব-20 বিশ্বকাপ 2025 ফিফার। এবং 2009 সালে ঘানা নাকি প্রথম জিতেছে আফ্রিকান দেশ হিসেবে, তারপর মানে দ্বিতীয় আফ্রিকান দেশ, হ্যাঁ হ্যাঁ একদমই দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে তিনি বলছি সেই দেশ কিন্তু জিতছে। সেই দেশের ইতিহাসে প্রথম, কিন্তু আফ্রিকান দেশ হিসেবে দ্বিতীয় দেশ মরক্কো। একদম উত্তর হচ্ছে মরক্কো। খুব ভালো করে মাথায় রাখবে, মরক্কো। 2009 ঘানা জিতেছিল আফ্রিকান দেশ হিসেবে প্রথম, তারপরে কিন্তু এই অনূর্ধ্ব-20 বিশ্বকাপ আবার কিন্তু আফ্রিকান দেশ দ্বিতীয় হিসেবে কিন্তু মরক্কো জিতলো। এবং কাকে পরাজিত করেছে দেখো, আর্জেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করেছে। আফ্রিকান দেশ হিসেবে দ্বিতীয়, কিন্তু মরক্কো তাদের নিজেদের দেশ হিসেবে মানে আফ্রিকান মহাদেশ দিক থেকে দ্বিতীয় আর কি, কিন্তু মরক্কোর ইতিহাসে এটা প্রথম। ঠিক আছে, চলো আফ্রিকান দলেতে দ্বিতীয় সেই হিসেবে আর কি। চলো এই কটাই ছিল আজকের প্রশ্ন। প্রায় 30টা মতো প্রশ্ন আমরা করলাম। তো আমরা আবার সামনের ক্লাসে কিছু জাতীয় ঘটনার উপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আনবো, কিছু জাতীয় ঘটনার উপর কারেন্ট অ্যাফেয়ার্স আনবো, এরকম পাঠ করে করে। ঠিক আছে, তো আবারও বলছি যে যাদের ক্লাসগুলো ভালো লাগছে, জিএস উইথ সৌভিক বাসু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আর একটু কমেন্ট করো, লাইক করো। আর কি ধরনের ক্লাস ভালো লাগছে তোমাদের এটা একটু জানিও, আর কি ধরনের ক্লাস আরো প্রয়োজন সামনের সময় সেটাও কিন্তু জানাবে। ওকে, ভালো থেকো সবাই। আমরা খুব দ্রুত আবার নতুন ক্লাস নিয়ে ফিরবো।